বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বিপিএল বিশেষ করে সব থেকে প্রফেশনালিজম বা দক্ষ যে ফ্র্যাঞ্চাইজিটা আছে সেটা আসলে রংপুর রাইডার্সকেই বলা যায়। তারা যেভাবে করে দলগুলো সাজায়, মানে তার দলটা সাজায়, সুন্দর করে দলটা সাজায়, সেক্ষেত্রে তারা অনেক সময় মধুর সমস্যায় পড়ে। যেমন এবারে তারা লিটন কুমার দাসকে তারা অল্প মূল্যে নিলামে কিনে নিতে পারছে, সেজন্য বেজায় খুশি। কিন্তু তাদের দলে মাহমুদুল্লাহ রিয়াদ আছে, সে সিনিয়র পার্সন আছেন, সোহান আছেন। সোহান বরাবরই ক্যাপ্টেন্সি করেন এবং গ্লোবাল সুপার লিগে তিনি রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। সেক্ষেত্রে সোহানের উপর একটা তাদের আস্থা বিশ্বস্ততা আছে। এখন কে হবে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন এবার বিপিএল এ, সেটা তাদের মধ্যে এক ধরনের মধুর সমস্যায় পড়েছেন। সেক্ষেত্রে সোহান যেটা বলেছেন সেটা হচ্ছে যে দুইজন ক্যাপ্টেন না, আসলে লিটন কুমার দাস সোহান না, সিনিয়র ক্যাপ্টেনের হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, যিনিও বাংলাদেশ জাতীয় দলে তিনি ক্যাপ্টেন। অর্থাৎ এই তিনজনের মধ্যে লিটন কুমার দাস, সোহান এবং মাহমুদুল্লাহ রিয়াদ এর মধ্যে কে হতে যাচ্ছে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন? নিশ্চয়ই এক্ষেত্রে রংপুর রাইডার্স মুন্সিয়ানার পরিচয় দেবে। তারা চাইবে তাদের দলকে চ্যাম্পিয়ন করার জন্য যাকে অধিনায়কত্ব দিলে আসলে দলকে চ্যাম্পিয়ন করা সম্ভব হবে এবং যার মধ্যে সেই কোয়ালিটি আছে। তিনজনের মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু তাদের বেস্ট কোয়ালিটি কার মধ্যে আছে সেটা নিশ্চয়ই তারা এক্ষেত্রে তাকেই দেবে। আবার উইকেট কিপিং হিসেবে লিটন কুমার দাস আছে এবং সোহানও আছে, সেক্ষেত্রেও তাদের একটা ভাবনার বিষয় আছে। তো কে হতে যাচ্ছে রংপুর রাইডার্সের এবার বিপিএল এর ক্যাপ্টেন, সেটা একটা চমৎকার ভাবনার বিষয়। তবে তাদের দল গঠনের ক্ষেত্রে রংপুর রাইডার যে চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছে, যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, তা আসলে বলার অপেক্ষা রাখে না। তাদের বোলিং লাইন আপও আছে চমৎকার সব বলার। রাকিবুল হাসান আছে, স্পিন বল করে। আলী ইসলাম আছেন, মোস্তাফিজুর রহমানকে তারা তো ডাইরেক্ট সাইনিং করে দলে ভিড়িয়েছেন। সেক্ষেত্রে মোস্তাফিজ আসলে বিশ্বের একজন টি-20 প্লেয়ার হিসেবে বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি এবং ইন্টারন্যাশনাল খেলায় বাংলাদেশের আসলে মোস্তাফিজ টি-20 জন্য সেরা, এটা সবাই জানে। এবং সেক্ষেত্রে রংপুর রাইডার্স তারা ভালো করবে বলে এবার বিশ্বাস, এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই গতবার তারা পরাজিত হয় বরিশালের সাথে, সেই দুঃখ এবার তারা নিশ্চয়ই ঘোষাবে এবং তারা চ্যাম্পিয়ন হয়ে তাদের দল গুছানোর যে প্রফেশনালিজম দেখা গেছে এবং যে প্লেয়াররা তাদের দলে আছে তার থেকে বোঝা যাচ্ছে তারা চ্যাম্পিয়নের পথে হাঁটছে। তো দেখা যাক এবার বিপিএল এ রংপুর রাইডার্স কি করে এবং নিশ্চয়ই ক্যাপ্টেন কে হয় সেদিকে নজর থাকবে সবাই।